বলে ভাই আলহামদুলিল্লাহ হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন, আর 20 মিনিট হয়তো কিছু বিতর্কিত বিষয় বলে ঝগড়া বাজাইতেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে। ইল্লা মান রাহিমা রাব্বুহু, আল্লাহ মাফ করে, রাগ করেন না আর কি। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি নাসিরুদ্দিন আলবানীকে শ্রদ্ধা করি, সালাফিদের শ্রদ্ধা করি। আরো বলবো, আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন, আপনারাও একমত হবেন যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি। এটা আমি স্বীকার করব যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি। এটা আমি স্বীকার করব যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি। এটা আমি স্বীকার করব। অনেকে নিজেকে দাবি করতেছে সুন্নি, ও রাসূলের সুন্নাতের কোনো কাজই নেই। তুমি কি সুন্নি তাহলে? রাসূল যেভাবে ইবাদত করেছেন, তুমি যদি আশিকে রাসূল হও, তাহলে পুঙ্খানুপুঙ্খের উপর রাসূলের রেখে যাওয়া সুন্নাহ, এগুলোর সাথে তো আপোষ করা যাবে না, এগুলো সবচেয়ে বেশি মানতে হবে। সুন্নাহ সবচেয়ে বেশি ভায়োলেট করে যারা, এরা হয়ে যাচ্ছে সুন্নি, এটা ঠিক না। তো আহলুস সুন্নাহ নামটা ভালো, কিন্তু তাদের মধ্যে সুন্নাতে সবকিছু থাকতে হবে। আর আহলে হাদিস ভাইয়েরা, ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং। আহলে হাদিস কি? এখন আমিন জোরে বললে কয় আহলে হাদিস, বুকে হাত বাঁধলে কয় আহলে হাদিস, তারপর রফল ইয়াদাইন করলে বলে আহলে হাদিস, পায়ে পায়ে মিলি দাঁড়ালে আহলে হাদিস, ঠিক না? আরে বাবা, আহলে হাদিস মানে কি বুঝো? আহলে হাদিস মানে হাদিস যিনি মানেন, হাদিস সম্পর্কে যিনি ভালো জানেন। আচ্ছা তুমি বলো তো, হাদিস কাকে বলে? আল্লাহ নবীর বাণী না? তাহলে ওই লোকটা আহলে হাদিস, হাদিস মাননেওয়ালা হলে সে কি দোষের কাজ করলো না মস্ত বড় গুণের কাজ করলো? ইমাম আবু হানিফা কি আহলে হাদিস ছিলেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি হাদিস মানেন নাই? যদি হাদিস নাই বা মানতেন, তিনি যদি আহলে হাদিস না হতেন, হাদিস ওয়ালা না, আহলে হাদিস মানে হাদিস ওয়ালা, হাদিস মাননেওয়ালা, হাদিসের উপর আমল করনেওয়ালা, তিনি যদি না হতেন, তাহলে তিনি কি কেন বললেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে সেটা আমার মাযহাব? সমস্ত আইম্মা আহলুল হাদিস ওয়াল কোরআন, আহলুল কোরআন ওয়াল হাদিস, সমস্ত মুসলমানদের উপরে ফরজ তারা আহলুল কোরআন ওয়াল হাদিস, কোরআন ওয়ালা হাদিস ওয়ালা হইতে হবে। হইতে হবে না? হাদিসকে ঘৃণা করলে তো ঈমানই থাকে না। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নাহকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস কত ফজিলতের জিনিস। নাদ্দারাল্লাহু রাআন সামিআ মাকালাতি, ওই মুহাদ্দিসকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সজীব করুন, প্রাণবন্ত করুন, তরুতাজা করুন, যে আমার হাদিস শুনলো, শুনে মুখস্থ করে আমার উম্মতের কাছে পৌঁছে দিল। কত বড় দোয়া আল্লাহ নবী করছেন। প্রিয় ভাইরা, হাদিস মানা মস্ত বড় গুণ, ইমানের দাবি। হাদিস না মানলে তার ইমানই থাকে না। হাদিস না মানলে জোহর আপনি কয় রাকাত? কোরআনে কোথাও নাই জোহর 4 রাকাত, কোরআনে কোথাও নাই মাগরিব 3 রাকাত, কোরআনে কোথাও নাই এশা 4 রাকাত ফরজ, কোরআনে কোথাও নাই ফজর 2 রাকাত, কোরআনে কোথাও নাই শতকরা 8 টাকা যাকাত ফরজ, কোরআনে কোথাও নাই 5টা উট হলে একটা উটের বাচ্চা, ওখানে এই অমুক বাচ্চাটা দেওয়া যাকাতের মধ্যে ফরজ। কোরআনে কোথাও নাই 7.5 ভরি স্বর্ণ হলে ওখানে যাকাত ফরজ। কোরআনে কোথাও নাই 52 তোলা রূপা হলে যাকাত ফরজ হবে, কোথাও নাই। এগুলি সমস্ত কিছু আমরা পাইছি কোথায়? হাদিসের মধ্যে। তো আপনি আহলে হাদিস হলে দোষটা কি? আহলে হাদিস হলে দোষটা কি? কয় উনি আহলে ডক্টরেট হয়েছে, আহলে ডক্টরেট মানে ডক্টরেটওয়ালা। তো বাবা, এটা গুণের কথা না, সে ডক্টরেট ডিগ্রি লিয়ে আসে, গুণের কথা না। আহাল কথাটা বুঝে না মানুষে, না বুঝার কারণে মনে করে আহলে হাদিস কি বা কি জানি হয়েছে। একটা মায়ের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, মা মূর্খ, মা গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার। মা তো হাক্কা বাক্কা খাইয়া আমার বাচ্চাদানে কি কয় গিভ মি ওয়াটার। শিশুটা গিভ মি ওয়াটার করতে করতে মারা গেছে। মায়ের হাতের কাছে পানির জগ মগ সব গ্লাস, কিন্তু গিভ মি ওয়াটার করতে করতে মরে গেছে।
পরে জাদু রে কেমনে মারা গেলি, তো মানুষের আসে বলে কি হয়েছে বলাটা, কয় হঠাৎ করে বাচ্চাটা গিভ মি অর্ডার করতে করতে মরে গেছে। আরে বাচ্চারা তোর কাছে পানি না চাইছে, আরে কপাল, ইংরেজি বুঝি নেই, এখন বাঙালি আরবি বুঝে না। আহলে হাদিস কি, আহলে কি, আহলে হাদিস কি? আহলে হাদিস মানে হাদিস ওয়ালা, হাদিস যে মোহাব্বত করে, হাদিস যে গবেষণা করে। যদি অর্থ বুঝতো বাঙালি, তাকে ভালোবাসিয়ে তার দাওয়াত দিকে হয়তো, ঠিক না? আহলে হাদিস, আহলে হাদিস না হয়ে উপায় আছে কোনো? ইসলামের কিছুই আপনি পালন করতে পারবেন না হাদিস না থাকলে।